হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কামার বেল্ট তৈরি করব। আমি কাপড়টা 3 ইঞ্চি করে চওড়া নিয়েছি, ঠিক আছে। পেপার পেস্টিং 1 ইঞ্চি চওড়া নিয়েছি, আর এর লেন্থ আমি 11 ইঞ্চি নিয়েছি। 10 ইঞ্চি আমার তৈরি হবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইখানে আমি দুটো কাপড়টাকে সেলাই করে জয়েনিং করে দেবো এরকমভাবে সোজাসুজি। তো আমি জয়েনিং করে নিচ্ছি, পুরো চারিপাশে আমি সেলাই করে নেব এরকমভাবে। দেখে নাও, আমি সেলাই করে নিলাম। তারপরে সেলাই করে আমি সুতোটাকে কেটে নেব, আর পেপার পেস্টিংটাকে আমি চিপকে নিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। আর দড়িটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। তারপরে আমি এই কাপড়টাকে এরকমভাবে ফোল্ড করে আর দড়িটাকে আমি ঢুকিয়ে নেব, আর এরকমভাবে 3 কোণার মতো করে নিলাম এইখানে, ঠিক আছে ফ্রেন্ডস। তো তারপরে এইখানে আমি সেলাই করে নেব, এইখানে সেলাই করে নিলাম। তারপরে এইদিকে একবার ঘুরিয়ে সেলাই করে নেব, এই সাইডটাও আমি সেলাই করে নিচ্ছি একবার। আর দড়িটাকে একটু ভালোভাবে ভিতর দিকে ঢুকিয়ে দিলাম, যাতে আমার সেলাইটা না হয়, ঠিক আছে। তো এখানে আমি সেলাই করে নিচ্ছি, আর এইখানে সোজা সেলাই করে নেব এরকমভাবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি এই দড়িটাকে ঢুকিয়ে নেব, এরকম ফোল্ড করে আমি ঢুকিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি ঢুকিয়ে দেব, তাতে আমার সেলাই না পড়ে, ঠিক আছে দড়িটা। তো এরকমভাবে আমি ভালোভাবে ঢুকিয়ে নিলাম। আর তারপরে দেখে নাও, এইখানে আমি সোজা সেলাই করে নেব। আর এইখানেও আমি চক দিয়ে দাগ টেনে নিচ্ছি 3 কোণার মতো, হয়ে গেছে দেখে নাও। আর এদিকে একবার সেলাই করে নেব, সেলাই হয়ে গেছে দেখে নাও। এরকমভাবে আমি সেলাই করে নিলাম, সুতোটা কেটে পরে তারপরে এই যে এক্সট্রা কাপড়টা আছে ওটাকে কেটে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি কেটে দিলাম, হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি একটু সেলাইটা একটু বাদ দিয়েছিলাম, তো ওইখান থেকে আমি কাপড়টাকে পাল্টে দেব, দড়িটাকে বের করব ভিতর থেকে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এরকমভাবে আমি পাল্টে নিচ্ছি, এই যে হয়ে গেছে দেখে নাও। আর যেখানে আমি সেলাই বাদ দিয়েছিলাম সেইখানে একবার সেলাই করে নেব, এরকম ফোল্ড করে সেলাই করে নিচ্ছি আমি। এরকমভাবে আপনারা যদি কামার বেল্ট তৈরি করেন তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে, এবং খুব ইজি প্রসেসে আমি বলে দিলাম। এটা আমি ছোট বাচ্চা তৈরি করছি, তার জন্য একদম ছোট বানাচ্ছি, আপনারা নিজেদের মাপে বানিয়ে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো এই যে আমি তৈরি করে নিলাম, হয়ে গেছে। তারপরে এইখানে আমি লাটকান দিয়ে দেব। তো 3 কোণার মতো এটা করে নিয়েছি, এটা 3 ইঞ্চি চওড়া রেখেছি চারিপাশে। তারপরে এইখানে আমি 3 কোণার মতো করে পরে এখানে সেলাই করে দেবো, এই যে দেখে নাও এরকমভাবে সেলাই করে নিলাম। আরেকবার এখানে আমি সেলাই করে নেব, সেলাইটা যাতে পাক্কা হয়ে যায় তার জন্য। তারপরে লাটকানটাও আমি এরকমভাবেই সেলাই করে নেব, সুতোটা কেটে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এখানে আরেকবার সেলাই করে নেব, তাহলে আমার সুতোটা খুলে না যায় তার জন্য। হয়ে গেছে দেখে নাও আমার সেলাই করা। তারপরে এটাকে আমি সোজা করে নিচ্ছি, এই যে হয়ে গেছে দেখে নাও, কমপ্লিট করে দিলাম এটা, ঠিক আছে ফ্রেন্ডস। এবারে আমি ফ্লাওয়ার তৈরি করব। এটা আমি 3 ইঞ্চি চওড়া নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এইদিকে দু সাইডে আমি সেলাই করে নিয়েছি, এই কাপড়টা আমি শাড়ি তৈরি করে নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো এই যে দেখে নাও এরকমভাবে আমার সেলাই করতে হবে, একটু বাদ দিয়ে আমি সেলাই করে নেব, ঠিক আছে। তো এক সাইড দিক দিয়ে আমাকে সেলাই করতে হবে, তাহলে ফ্লাওয়ারটা খুব সুন্দর তৈরি হবে। তো এরকমভাবে আমি সেলাই করে দেব, রানিং সেলাই, ঠিক আছে। একটু দূরে দূরে, প্রায় 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি দূরে সেলাই করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। তো আমি একটু দূরে দূরে সেলাই করে নিচ্ছি, তো পুরোটা আমি সেলাই করে নেব। এইটা ফ্লাওয়ারটা আমি শাড়িতে লাগিয়ে নেব, যেটা মানে পিন আপ করা হয় আঁচলের মধ্যে, সেইখানে আমি এটাকে অ্যাটাচ করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা ছোট বাচ্চার জন্য আমি তৈরি করছি, তো তার জন্য ওর জন্য ফ্লাওয়ারটা খুব সুন্দর লাগবে। দেখে নাও আমি পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে এটাকে ঘুরিয়ে নেব। এটা কত দূর হচ্ছে দেখছি, একটু আর একটু আমাকে সেলাই করতে হবে, একটু ছোট করে নিতে হবে, ঠিক আছে। তো ভালোভাবে আমি এটাকে ঘুরিয়ে নেব, ফ্লাওয়ারটা ভালোভাবে তৈরি করে নেব, এরকমভাবে ঘুরিয়ে নিচ্ছি, দেখে নাও হয়ে গেছে। আর নিচের পার্টটা একটু সেলাই করে নেব 2-3 বার, ঠিক আছে। তো দেখে নাও এরকমভাবে করে পরে তারপরে আমি এখানে মাঝে সেলাই করে নেব, হয়ে গেছে দেখে নাও। আর মাঝে আমি এইখানটায় সেলাই করে নেব একবার।
এরকমভাবে আমি 2-3 বার কুচি দিয়ে এটাকে ছোটো করে নিচ্ছি। ঠিক আছে, আপনারা যত বড় ইচ্ছে রাখবেন আপনাদের ইচ্ছে। আমি এইখানে একটু ছোট করে নিচ্ছি, খুব একটা বড় রাখবো না, একটা ছোট একটা বড় রাখবো নিচের দড়িটা। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকমভাবে আমি রেখে নিলাম। তারপরে এখানে সুতোটাকে গিট মেরে আমি এটাকে কেটে দেব। হয়ে গেছে, দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমি ভালোভাবে এগুলো সেট করে নিচ্ছি এরকমভাবে। তারপরে এই যে দড়িটার মতো ঝোলানো আছে এই কাপড়টা আমাকে ফোল্ড করে নিতে হবে এরকম 3 কোণার মতো। তো আমি ফোল্ড করে এখানে সেলাই করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এইখান থেকে আমি সেলাই করব। এই যে এখান থেকে সেলাই করে নেব, 3 কোণার মতো সেলাই করে নিচ্ছি, এই অবধি সেলাই করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে সেলাই করা। দেখে নাও ফ্রেন্ডস, তারপরের পার্টটাও আমি এইখানে কেটে রেখেছিলাম, তো ওটা খুব একটা ভালো হচ্ছে না, তার জন্য আমি এখানে সেলাই করে নিচ্ছি। এই অবধি সেলাই করে নিলাম আমি, হয়ে গেছে। এই যে ফিনিশিং লুকটা এরকম এসছে, দেখে নাও। তারপরে দেখে নাও এখানে আরেকটু আমি ছোট করে নেব, এটা বড় হয়ে যাচ্ছে, তো আমি সেলাই করে এখানেই ছোট করে নেব। ঠিক আছে, তো এরকমভাবে আমি একটু সেট করে নেব ভালোভাবে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেবো তখনই আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও। তারপরে এই যে এরকমভাবে সেলাই করে আমি গিট দিয়ে দিলাম, এইখানে একটু ছোট করে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও, শেয়ার করো। ঠিক আছে ফ্রেন্ডস।